গুড মর্নিং বন্ধুরা। অনেক দিন পর জোড়া ইলিশ এলো বাড়িতে। আসলে মেয়ে তো হায়দ্রাবাদ থাকে, ওখান থেকে এসেছে, তাই এখন আমরা বাড়িতে একটা জমজমাটি আনন্দে হই হুল্লোড় করছি। আর তার সঙ্গে এলো লোটে মাছ, ওর খুব ফেভারিট। ও সব মাছ খায় না, তো তাই এই দুই রকম মাছই ও খায়। তাই বাজার থেকে এই দু রকম মাছই আনা হলো। লোটেগুলো ভালো ছিল। ভেবেছিলাম এখন তো সিজন নয় ইলিশ বা লোটের, পাওয়া একটু মুশকিল হবে হয়তো, এরকম ভাবছিলাম। কিন্তু না, খুবই ভালোই পেয়েছি মাছ, এবং দামেও ঠিকঠাক ছিল। খুব একটা যে বেশি ছিল তা না, তবে একটু বেশি তো হবেই। এখন অফ সিজন, ইলিশের সিজন এখন আসেনি, বা লোটে মাছও বর্ষার মাছ। যাই হোক, মাছ আমি কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে মুছে নেব। আর হচ্ছে ইলিশ ভাজা খাবে বাচ্চারা, খুব ভালোবাসে। আর ফুলকপি দিয়েও করব একটা কিছু ইলিশের, সেই জন্যে সব মাছ কেটে নিচ্ছি। আমরা তো বাঙালি, তাই মাছের আমরা খুবই ভক্ত, মাংসর থেকেও। আর আমার মেয়ে তো হায়দ্রাবাদে মাংস অ্যাভেলেবেল, রোজ মাংস খায় ওখানে, কিন্তু মাছের একটা সমস্যা। মাছ ধুয়ে নিয়েছি আমি, সব মাছ আজকে করতে চাইছি না, তাই কিছুটা মাছ তুলে রাখলাম, আর কিছুটা মাছ নিয়ে নিয়েছি। আমি ভাপা করব ওদের জন্যে, তাই জন্য আমি আজকে এখন শুধু ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব, আর মাছ ভাজা করব। সেই জন্যে কড়াই গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা তো সকলেই খেয়েছি ইলিশ মাছ, খুব ভালো খেয়েছি সবাই, বারবার খাই, প্রতি বছর অনেক দিন ধরে খায় সিজনে লোকে। যদিও এখন একটু হাতের নাগালের বাইরে চলে গেছে। মাথাগুলো ভেজে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে ভেজে নিচ্ছি, কারণ আমি ফুলকপি দিয়ে মাথাগুলো দিয়ে করব। আজকের রেসিপি আমার আলু ফুলকপি ইলিশের মাথা দিয়ে। খেতে খুবই সুস্বাদু হবে, কারণ ইলিশের মাথা যাতেই দেব, বা ইলিশ মাছ যে সবজির সঙ্গেই করব, সেটাই অমৃত হয়ে উঠবে বাঙালির কাছে। আমিও মানে সেই ইয়ে থেকে আলাদা নই, আমিও সেই বাঙালি। সুতরাং আমাদের আজকে খুব ভুরিভোজটা ভালোই জমবে আর কি, গরমের মধ্যেও। তবে হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু অনেকে রিচ হয় না রান্না, যার জন্যে গরম হলেও কোনো অসুবিধা হয় না খেতে। আমি এবার মাথাগুলো তুলে নিলাম মাছের। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। আমরা এটা ভাজা খাবো, ঝোল নয়, সেজন্য একটু কড়া করে ভাজবো, কারণ ভাজা খাওয়ার মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, আপনারা সবাই জানেন। আর একটু তেল সমেত তুলে রাখতে হয়, যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। বাঙালিরা তো সেরা, একদম রসনায় স্বাদে গন্ধে একেবারে সেরা বাঙালিরা সারা পৃথিবীর মধ্যে, আমি মনে করি। এদের মধ্যেও খাওয়ার রসিক বা খাবার যে টেস্ট বা বিভিন্নভাবে তৈরি করা পদ রান্না, এইটা একমাত্র বাঙালিরাই জানে, এদের মতো আর কেউ জানে না। হ্যাঁ, সব লোকেরাই খায়, কিন্তু বাঙালিরা আর কি পদে পদে করতে পারে, মানে একরকম মাছ দিয়ে অনেক রকম সবজি দিয়ে আলাদা 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 আইটেম করতে পারে, কিন্তু আর সেগুলো কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। যে খেতে ভালো হয় না, শুধু সবজি হচ্ছে তা কিন্তু নয়, নানান রকম। এই বিশেষ করে আমি আরও দেখলাম ইউটিউবে এসে যে কত রকম, কত ভ্যারাইটি রান্না, যেটা আমি তো অনেক রান্না জানতামই না। যেমন লোটে মাছ আমি বিয়ের আগে কোনো দিন দেখে আসিনি, এবং বিয়ের পর ও ভাবতাম এই মা এইগুলো কী করে খায়, এই ল্যাতলেতে মাছ এগুলো কী করে রান্না করে, ভাজে কী করে। তারপরে তো দেখলাম যে লোটে মাছের কীভাবে খায়। অ্যাকচুয়ালি লোটে মাছের ঝুড়িটাই আমরা খেতে ভালোবাসি, এবং বেশিরভাগ লোকই খাই, তাই না? সেই জন্যে খেতে জানতে হয় আর কি, এটা একদম সত্যি কথা। রান্না না জানলে খাওয়া যায় না। আমি একটা মিক্সিতে আদা এবং জিরে আমি পেস্ট করে নিচ্ছি, কারণ আমি আলু ফুলকপিতে কখনো পেঁয়াজ দিই না, পেঁয়াজ রসুন দিই না।
আদা জিরে বাটা দিয়েই করি। আর ইলিশ মাছেও আমি কখনো পেঁয়াজ করি না, ওই ভর্তা টর্তা করলে দু এক সময় পেঁয়াজ দিই, নাহলে পেঁয়াজ সাধারণত আমি ইলিশ মাছে ব্যবহার করি না। দিয়ে দিলাম একটু সাদা জিরে তেলে। এবার আলু ফুলকপি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। অসময়ে সবজিটাও আমার অসময়ে, এটা কিন্তু শীতের সবজি, এখন গরমে খাচ্ছি। আবার মাছগুলোও কিন্তু এখনও সাপ্লাই হয়নি, এগুলো কিন্তু বর্ষার মাছ, তাই জন্যে একটু আগেই মানে অসময় মাছ সবজি সবই আমি অসময়ে পেয়ে গেছি। খুবই মানে লাকি বলতে হবে। খুব মানে হট করে এরকম একসাথে পেয়ে যাব বাজারে, তবে হ্যাঁ পরিমাণ খুব কম, মানে বাজারে আছে ইলিশ লোটে পাওয়া যাচ্ছে, কিন্তু পরিমাণ খুব কম পাচ্ছি আর কি। যাই হোক, আমি ফুলকপিটা দিয়ে নেড়েচেড়ে আমি আলুটাও দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়েচেড়ে নেব। আমি যদিও এখন অফ সিজন, তবু ফুলকপিটা আমি সেদ্ধ করে নেইনি। অফ সিজনে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়, ওর একটা বাজে গন্ধ থাকে, গন্ধটা চলে গেলে খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম একটু একটা পাকা টমেটো, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো দিলে সবজির টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ ও ঝাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা নয় আমাদের বাঙালির। এবার দিয়ে দিলাম জিরে আদা বাটা, জিরে আদা বাটাটা দিলাম। ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এক ফোঁটা চিনি দিয়ে একটুখানি জল দিলাম, অল্প করে, একদম অল্প করে জল দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আলু ফুলকপিটা কষা না হলে এটা কোনো স্বাদ আসবে না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আমার মেয়ে একটু ঝাল ঝাল সবজি ভালোবাসে, সেই জন্যে। আর মাছ তো পছন্দই করে ঝাল। এবার আমি ঢেকে দিলাম, যাতে ফুলকপির ডাঁটাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। কারণ কি এটা তো আমি সেদ্ধ করে নিইনি, তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে কষিয়ে কষিয়ে করতে হবে, কারণ ফুলকপির ডাঁটাটা বেশ শক্ত হয়, আর এখন তো হয়ই হয়, এখন অনেকটাই শক্ত হয়। যার জন্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, 1 চামচ মতন দিয়ে এটাকে খুব ভালো করে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাকচুয়ালি রান্না ডিপেন্ড করে যিনি রান্না করছেন তার উপরে, কতটা কষাতে হবে, কতটা, এটা একটা মানে আইডিয়া থাকতে হবে। আর যার নেই সে তো প্রথম রান্না করতে করতে শিখে যাবে আর কি। এবার আমি দিয়ে দিলাম গ্রেভি হওয়ার জন্য জল, প্লেন জল, আমার গরম জল না, এখন গরমকাল, আমি গরম জল ব্যবহার করিনি। আর রান্নায় বেশিরভাগ ক্ষেত্রে আমি কাঁচা জল ইউজ করি, গরম জল করি না, খুব কম করি। সে যেখানে বিশেষ দরকার গরম জলের সেখানেই একমাত্র করি। যেমন ডালটা গরম জলেই দেই আমি, কারণ আমি প্রেশারে ডাল কখনোই করি না। আমি বাটিতে আগে অল্প জল বা ছোটো পাত্রে অল্প জল দিয়ে ডালটা বসিয়ে দিই, লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেই। তারপর আমরা এই গরমে, আমার ছেলে যেহেতু টক ডাল খুব লাইক করে, তাই প্রায় দিনই আমি ডাল করি আমড়া দিয়ে, আম দিয়ে। এখন তো টানা আম দিয়ে ডাল করছি প্রতিদিন। আর একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা যাতে ভালো করে ফুলকপিটা সেদ্ধ হয়ে গ্রেভিটা ঠিকঠাক থাকে, তবে খুব একটা ঝোল রাখবো না। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আমি মাছের মাথা দিয়েই আলু ফুলকপিটা করলাম। আর এই যে ইলিশগুলো ভেজে তুলে রেখেছি, এগুলো ভাজা খাওয়ার জন্যে বেশ গরম ভাতে, প্রথম পাতে একদম দুর্দান্ত স্বাদে জমে যাবে। বাঙালিরা তো স্বাদে একদম অতুলনীয়। নামিয়ে নিয়েছি, তরকারিটা দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুরা। লাইক কমেন্ট করবেন, আর ভালো থাকবেন, গরমে সুস্থ থাকবেন। নমস্কার।